একটি মহল আদালতের দক্ষিণ সিটির মেয়র ঘোষণার রায় নিয়ে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও জানান ইশরাক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, যা হাসিনার কথার সাথে মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার দিয়ে এসব মন্তব্য করেন তারা। এ সময় রিজভী বলেন, সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি। পরবর্তীতে যেটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হবে। সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমরা নিব। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। কেন এটা হবে? অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা। তার মানে সেই অমল ধাবল গদি রক্ষার জন্য তিনি দেশকে একটা কারবালায় পরিণত করেছিলেন, রক্তঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।